একদিকে যেমন ব্যারাকপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সেই দিকে আমরা নজর রেখেছিলাম, পাশাপাশি আমরা একটু নজর রাখবো দুর্গাপুরের দিকে। কেননা পঞ্চায়েতের অফিস আর সেখানে ঘটা করে পালন করা হচ্ছে ঠিকাদারের জন্মদিন। আর যেখানে উপস্থিত কে না পঞ্চায়েতের প্রধান এবং একই সঙ্গে পঞ্চায়েতের সচিব। যখনই বিষয়টি সামনে আসে তখনই শোরগোল পড়ে যায় পশ্চিম বর্ধমানের উকড়ায়। না জেনেই গিয়েছিলেন জন্মদিনের অনুষ্ঠানে, এমনটাই সাফাই দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান। কিন্তু পঞ্চায়েতের অফিস আর সেখানে ঘটা করে ঠিকাদারের জন্মদিন পালন হচ্ছে। হাজব চিত্র পশ্চিম বর্ধমানের উকড়াতে। দেখুন, কালকে আমার পঞ্চায়েতের সচিব সেক্রেটারি জন্মদিন ছিল। হ্যাঁ, তো ছেলেরা যারা স্টাফ তারা বললো, আমি নিজেই কাজ করছিলাম, তো বললো ম্যাডাম একবার ওপরে আসুন, সেক্রেটারির জন্মদিন আছে। তা আমরা সেক্রেটারির জন্মদিন পালন করলাম। ছেলেরা ওই ঠিকাদার হিসাবে তো দেখি না, সে পঞ্চায়েতে কাজ করে ওখানেরই ছেলে। তাও ছেলেগুলো বললাম যে গৌতমদা আসছে, তাহলে আজকে গৌতমদার জন্মদিন, তো গৌতমদা আমাদেরকে মিষ্টি খাওয়াতে এসেছে, তারপর একটু আমরা কেক খাওয়াই। সে ও কেক খাওয়ানো হয়েছে। দেখুন, ঠিকাদারের জন্মদিন পঞ্চায়েতে আমরা পালন করি না। ওপরার ছেলে, সে ওপরারই কাজ করে, পঞ্চায়েতেরই কাজ করে। আমাদের জন্মদিন ছিল সেক্রেটারি। পঞ্চায়েত অফিসে জনসাধারণের বসার জায়গা নেই। তারা সরকারি প্রকল্প, সরকারি কাজের জন্য যখন পঞ্চায়েত অফিসে যাচ্ছে, তারা সঠিকভাবে বসতে পারছে না। আর ওই পঞ্চায়েত অফিসে একজন কন্ট্রাক্টরের জন্মদিন পালন করছেন প্রধান এবং উপপ্রধান। আমি জন্মদিনের বিরুদ্ধে নয়, যার জন্মদিন তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং প্রধান উপপ্রধানকে বলবো এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি জায়গা, মানুষের পরিষেবা দেন। আপনারা কন্ট্রাক্টরের সঙ্গে বসে জন্মদিন পালন করছেন, এটা সাধারণ মানুষের কাছে একটা বাজে বার্তা যায়। বিষ স্যালাইন কাণ্ডে সাসপেন্ড করা হয়েছে 7 জন জুনিয়র চিকিৎসককে। অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার করতে হবে, সেই দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে এই ইস্যুকে সামনে রেখে এবার পথে প্রতিবাদে সামিল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুর মেডিকেলের টানা অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সরব চিকিৎসকরা। এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন সাসপেন্ড হওয়া 7 জুনিয়র চিকিৎসক। সহপাঠী যারা সাসপেন্ডেড হয়েছে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে যে যেহেতু তারা শিক্ষানবিশ এবং তারা তাদের সিনিয়রদের ইনস্ট্রাকশন মেনেই কাজ করেছে, তো তাই তাদের যেন এই শাস্তি, তাদের যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি যাতে প্রত্যাহার করে নেয়। অন্যদিকে মেদিনীপুরে পথে নামে বিজেপি। স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবি, ডাক্তারদের সাসপেনশনের প্রত্যাহার সহ রোগীর পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে এদিন প্রতিবাদ যাত্রা বের হয়। পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্পদদের সাসপেন্ড করা হয়েছে, 12 জন ডাক্তার, কম সংখ্যা নয়। এমনকি তাদের কেরিয়ার শেষ করার জন্য ক্রিমিনাল কেস করা হয়েছে। অবিলম্বে প্রত্যাহার চাই। মেদিনীপুর মেডিকেলে আজও তদন্তে আসে সিআইডির প্রতিনিধি দল। মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উৎসব ঘিরে এবার বিতর্ক। কোথাও উৎসবে স্থান পরিবর্তন করা হয়েছে, কোথাও বা পরিকল্পনাহীনভাবে উৎসব করা হয়েছে। অর্থাৎ শুরুর আগেই এবার বিতর্ক সৃষ্টি হয়েছে জঙ্গলমহল উৎসবকে কেন্দ্র করে। পুরুলিয়া এবং একই সঙ্গে অন্যান্য জায়গায়, সমস্ত জায়গাতেই বারবার বিতর্কের শিরোনামে এই জঙ্গলমহল উৎসব। কাঁকসার রঘুনাথপুর ময়দান জঙ্গলমহল উৎসব ময়দান নামেই পরিচিত আদিবাসী সমাজের কাছে। এই ময়দানেই জঙ্গলমহল উৎসব শুরু হয়েছিল এবং চলে আসছিল, কিন্তু 2025 সালে সেই উৎসব হচ্ছে কাঁকসা তেঁতুলতলা ময়দানে। জঙ্গলমহল মুক্ত মঞ্চ এবং এই জঙ্গলমহল ময়দান, এখানে জঙ্গলমহল উৎসব হয়। দোমরার একটি ময়দানে এই অনুষ্ঠিত হচ্ছে এই জঙ্গলমহল উৎসব, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় আদিবাসীদের অভিযোগ, যে মাঠে জঙ্গলমহল উৎসব হতো সেই মাঠ তৃণমূলের এক প্রভাবশালী নেতার পরিবারের নামে রেকর্ড হয়েছে। যতটা আমাদের কাছে খবর আছে, মাঠটা বিক্রি করা হয়েছে একজন হাউসগ্রাম ব্লকের প্রভাবশালী কোনো তৃণমূল নেতা। আমরা যেটা বুঝতে পারছি, এই জায়গাটা একজন তৃণমূলের প্রভাবশালী নেতা, ওনার নামে এই জায়গাটা রেকর্ড ছিল। ওর পরিবার নামে রেকর্ড করেছে। হ্যাঁ, ওর পরিবার নামে রেকর্ড করেছে। যদি অভিযোগ মানতে নারাজ রাজ্যের মন্ত্রী।
আমরা ওটা খবর পেয়ে অনুসন্ধান করেছিলাম, কারোর নামে রেকর্ড হয়নি। অ্যাকচুয়াল ফরেস্টের জমি কারোর নামে রেকর্ড হয়নি, সেটা যেরকম ছিল ফরেস্টে সেরকমই আছে। বলছে যে না কারোর নামে রেকর্ড হয়নি, কি বলবেন? উনি হয়তো ওগুলো দেখতে পান না এখন, কালো চশমা এখন পরে ঘরে ঘুরে তো মন্ত্রীরা, ওর জন্য মনে হয় দেখতে পান না। মন্ত্রী মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছে যে কোনো রেকর্ড পরিবর্তন হয়নি। যদি রেকর্ড পরিবর্তন না হয়ে থাকে তাহলে গাছগুলোকে ফরেস্ট আটকালো কেন? এর উত্তর দিতে পারবেন মন্ত্রী? পুরুলিয়াতেও জঙ্গলমহল উৎসব ঘিরে বিতর্ক। পরিকল্পনাহীন উৎসবের অভিযোগ করছেন পুরুলিয়ার আদিবাসী সংগঠন। জঙ্গলমহলের